মন্তব্যটি করেছেন ডক্টর ফাদেল সালেহ আস-সামেরাই। তিনি বলেছেন, হিয়া সূরাতুন ফিহা ইবরাতুন লিকুল্লি তাগিয়াতিন মুতাকাব্বিরিন মুতাজাব্বিরিন ফি কুল্লিল উসুরি ওয়াল আজমান। তিনি বলেন, এই সূরাতে রয়েছে সতর্কবাণী এবং শিক্ষা প্রত্যেক উদ্ধত অত্যাচারী স্বৈরাচারীর জন্য, যেটি সকল যুগের, সকল জাতির, সকল সভ্যতার জন্যই সমানভাবে প্রযোজ্য। তো তিনি বলেন, সূরাটি শুধুমাত্র অত্যাচারী আব্রাহার কাবা আক্রমণের ঘটনা বর্ণনা করছে না, বরং সূরাটি এই মেসেজ দিচ্ছে এমন প্রত্যেক ব্যক্তিকে যারা সাধারণ জনগণের উপর ধ্বংসযজ্ঞ চালাতে চায়, এবং এমন শাসক অথবা জাতিকেও যারা অন্য জাতিকে পদানত করে রাখতে চায় তাদের সামরিক শক্তির দ্বারা, এটা ভেবে যে আমাদের মতো শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতাই কারো নেই। এই অহংকারপূর্ণ ধারণার কারণে তারা তাদের অত্যাচার করে যায় এবং এর পরিণাম নিয়ে সামান্য চিন্তাও করে না। যখন কোনো একটি মানব সমাজ ক্ষমতায় থাকে না, তখন তারা আইনের শাসনের কথা বলে এবং মানুষকে আইন মেনে চলতে বলে। কিন্তু যখন কোনো একটি শ্রেণীর হাতে ক্ষমতা এসে যায়, তারা বলে আইন হলো অন্য সবার জন্য, আমরা আইনের ঊর্ধ্বে, আইনের শাসন সকলের জন্য ভালো, কিন্তু আমাদের হিসাব ভিন্ন, আমরা আইনের বাইরে। আর যদি তারা সকল আইন ভঙ্গও করে, কে তাদেরকে থামাবে? কারণ তারাই তো সবচেয়ে ক্ষমতাধর সভ্যতা। ইতিহাসে বারবার এরকম ঘটে এসেছে, আমাদের সময়েও এরকম উদাহরণ পাওয়া কঠিন নয়। সূরাটির বিষয়বস্তু এই দিকের প্রতি ইঙ্গিত করে। এখন ডক্টর ফাদেল ওনার যুক্তি উপস্থাপন করছেন যে কেন তিনি মনে করেন এটি সূরাটির বিষয়বস্তু। কেন আমরা সূরাটির বিষয়বস্তুকে শুধুমাত্র আব্রাহার কাবা আক্রমণের ঘটনায় সীমাবদ্ধ না করে অন্য সকল সময়ের জন্য এটিকে প্রযোজ্য মনে করব, যেটা আসলেই গুরুত্বপূর্ণ। এজন্যই আরবিতে তারা ক্রিয়াপদটি এসেছে। এখন বিভিন্নভাবে এটিকে ব্যাখ্যা করা যায়। আয়াতের প্রথম অংশের সরল অনুবাদ হলো, আপনি কি দেখেননি? সরলভাবে পুরো আয়াতটির অনুবাদ এরকম, আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছে? এই পরিচিত অনুবাদটি সম্ভবত আপনারা আগেও শুনেছেন, কিন্তু ডক্টর ফাদেল শুধুমাত্র প্রথম অংশ বিশ্লেষণ করেছেন, বিশেষভাবে তারা ক্রিয়াপদটি। এটি ব্যবহৃত হয়েছে বর্তমান কাল হিসেবে, আর সরল বাংলা অনুবাদে আয়াতটি এসেছে অতীতকালে, তাই না? আলাম তারা, অর্থাৎ আপনি কি দেখেননি, এটা অতীতকাল। কিন্তু আরবি ভাষার অলঙ্কার শাস্ত্রের চমৎকার একটি কারুকাজ রয়েছে আয়াতটিতে। আমার এইতা ব্যবহার করা হয়নি, যা শুধুমাত্র অতীতকাল বুঝায়। সেটা না করে বরং আলাম তারা শব্দ দুটির ব্যবহার ইঙ্গিত দিচ্ছে যে এটি সব সময়ের জন্য প্রযোজ্য। আরবি অলঙ্কার শাস্ত্র অনুযায়ী আয়াতটি এই বিষয় ইঙ্গিত করে যে এটা শুধু একবার ঘটেই শেষ হয়ে যায়নি, বরং এটা বারে বারে ঘটতে থাকবে। আর ভাষাগত দিক থেকে এই সূরা সম্পর্কে চমৎকার আরো বিষয় আমরা শিখব, যে কিভাবে আয়াতে অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকালের পরিবর্তন চমৎকার অর্থ বহন করে। সুতরাং আরবিতে লামের সাথে মুদারে বা বর্তমানকালের এই ব্যবহার এটাই ইঙ্গিত দেয় যে এটা শুধু ওই সময়ের জন্য না, বরং সকল সময়ের জন্য। আরো দুইটি শিক্ষা, আলাম তারা ফিহা দালালাতান লুগিয়াতান। আলাম তারা এই বাক্যাংশটিতে আরো দুটি ভাষাগত শিক্ষা রয়েছে। প্রথম শিক্ষাটি হলো এটা দিয়ে বোঝাতে পারে এমন কিছু যেটা আপনি চোখ দিয়ে দেখেন, অথবা এমন কিছু যেটা আপনি হৃদয় দিয়ে অনুধাবন করেন বা কল্পনা করেন। তো আপনি কি দেখেননি, আয়াতটিকে নেওয়া যায় আক্ষরিকভাবে, কিন্তু আপনি কি দেখেননি এই আয়াতটিকে রূপক অর্থেও নেওয়া যায়। রূপক অর্থে অন্যান্য ভাষাতেও একই ধরনের শব্দের ব্যবহার লক্ষ্য করা যায়। যেমন আমরা বাংলায় বলি, ইতিহাসে আমরা আদ সামুর জাতি ধ্বংসপ্রাপ্ত হওয়ার দৃষ্টান্ত দেখতে পাই। এর অর্থ এটা না যে আপনি আসলেই সেখানে থেকে তাদের ধ্বংস হওয়া নিজের চোখে দেখেছেন। এজন্য আপনি কি দেখেননি এই আয়াতের অর্থ এটাও বোঝায় যে আপনি কি চিন্তা করেননি, আপনি কি ভেবে দেখেননি, আপনি কি উপলব্ধি করেননি, আপনি কি এই বিষয়ে যথেষ্ট পরিমাণ শোনেননি। এজন্য আপনি যখন দেখা শব্দটি ব্যবহার করেন, আক্ষরিক অর্থে ব্যবহার না করে মাঝে মাঝে রূপক অর্থেও ব্যবহার করেন। এমনকি যখন আপনাকে কেউ কিছু বুঝিয়ে বলে, বিষয়টি বুঝতে পেরে আপনি বলেন, ও আই সি। যদি আপনি টেলিফোনে কথা বলছেন, আপনি আসলে কিছুই দেখছেন না, তো আপনি দেখা শব্দটি ব্যবহার করেছেন, কিন্তু আক্ষরিক অর্থে না, বরং রূপক অর্থে। কেন এই বিষয়টি গুরুত্বপূর্ণ? কারণ বেশিরভাগ তাফসির কারকদের মতে আলাম তারা, আপনি কি দেখেননি, এই প্রশ্নটি করা হয়েছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু তিনি আসলে হস্তি বাহিনীকে নিজের চোখে দেখেননি, তিনি সেখানে ছিলেন না। অধিকাংশ বর্ণনা মতে তিনি জন্মগ্রহণ করেছিলেন এই ঘটনার কমপক্ষে 50 দিন পরে, একই বছরে, কিন্তু 50 দিন পরে। তো এটা স্পষ্ট যে তিনি এই ঘটনা দেখেননি, কিন্তু তিনি এই ঘটনার বর্ণনা বারবার শুনেছিলেন, যা আমরা জানবো তাফসীরকারকদের বর্ণনা থেকে। দ্বিতীয় ভাষাগত শিক্ষাটি হলো, এটা মনোজগতে প্রচন্ড ঝাঁকুনির অর্থ প্রকাশ করছে। কেউ যখন এভাবে আপনার সাথে কথা বলে, আপনি কি অনুধাবন করেননি, আপনি কি চিন্তা করেননি, এর মাধ্যমে বক্তা আপনার আবেগকে জাগ্রত করার চেষ্টা করে। আর সূরাতে এরকম ভাবে বলার মাধ্যমে এটাই আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করেছেন। এখন আমরা কোরআনের বর্ণনা ভঙ্গি সম্পর্কে চমৎকার আরো একটি বিষয় শিখব, যাকে বলা হয় ইলতিফাত। আমি জানি এগুলো বেশ ভারী ভারী পরিভাষা, কিন্তু আমি চেষ্টা করব যতটা সম্ভব সহজ করার। ইলতিফাত বলতে বোঝায় বক্তব্যের লক্ষ্যবস্তুতে এক ধরনের পরিবর্তন।
কখনো আল্লাহ কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে, কখনো তিনি কথা বলছেন সমগ্র মানবজাতিকে উদ্দেশ্য করে, আবার কখনো তিনি বলছেন অবিশ্বাসীদের উদ্দেশ্য করে, কখনো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যাতে তিনি কাফেরদের কথার জবাব দেন। এক্ষেত্রে আল্লাহ কাফেরদের সাথে সরাসরি কথা বলতে চাইছেন না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে তিনি যাতে তাদেরকে জবাব দেন। বল, তাদেরকে বলো। তিনি সরাসরি তাদেরকে বলছেন না, বরং তার রাসূলকে বলছেন যে তিনি যাতে তাদেরকে বলে দেন। কখনো তিনি বলছেন ইয়া আহলাল কিতাব, কখনো ইয়া বানি ইসরাইল, কখনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বুঝতে পারছেন? ভিন্ন ভিন্ন শ্রোতা। কিন্তু এই সূরাতে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। কিন্তু কুরআন হলো বারবার পড়ার বিষয়। তো যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, আরো কারা শুনতে পাচ্ছে? কাফেররা। আর এই কথোপকথন থেকে তারা দুটি বিষয় বুঝতে পেরেছিল। এক, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলছেন। দুই, তিনি এমন একটি ঘটনা বর্ণনা করছেন যা তারা দেখেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেননি। কিন্তু অধিকাংশ বর্ণনা অনুযায়ী জনসংখ্যার বড় একটি অংশ, বিশেষত কুরাইশদের মধ্যে বয়স্করা ঘটনাটি স্বচক্ষে প্রত্যক্ষ করেছিল। এখন আমরা এই বিষয়ে শাওকানি রাহিমাহুল্লাহর দেয়া ব্যাখ্যা জানব। হুয়া তাজিবু লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা ফাআলাল্লাহু, আল্লাহ হস্তি বাহিনীর সাথে যা করেছিলেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ছিল বিস্ময়কর এবং চমৎকৃত হওয়ার মতো বিষয়। যদিও তিনি বলছেন কদ আলিমাত ইয়া মুহাম্মদ, আপনি ইতিমধ্যে জানেন ও মুহাম্মদ, ওয়া আলিমান নাসুল মাওজুদুনা ফি আসরিক, অথবা আপনার সমসাময়িক মানুষরা ভালো করে জানে, মিন বাদিহিম, এমনকি সেই সকল মানুষ যারা এর পরে এসেছে, মা বালাগাহুম মিন আখবারিল মুতাওয়াতিরি মিন কিসসাতি আসহাবিল ফিল, কারণ ধারাবাহিকভাবে তারা বারবার হস্তি বাহিনীর বর্ণনা শুনে এসেছে। এখন এটা জানা গুরুত্বপূর্ণ যে মানুষ কেন হস্তি বাহিনীর ঘটনাটি এত ভালোভাবে জানতো, কেন এটি এত জনপ্রিয় ছিল। কারণ তখন পুরো শহরটি খালি হয়ে গিয়েছিল, তাদেরকে পাহাড়ে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল এবং শহরটি ধ্বংস হওয়ার কথা ছিল। আর আগে আরবদের কোনো ক্যালেন্ডার ছিল না। তো এই ঘটনার পরে তারা এরকম বলতো, অমুক ঘটনা ঘটেছে আমুল ফিলের 2 বছর পর, অথবা আমুল ফিলের 1 বছর আগে। অন্য কথায় হস্তি বর্ষটি তাদের ক্যালেন্ডারে পরিণত হয়ে গিয়েছিল। এটা তাদের কাছে এতই গুরুত্বপূর্ণ ছিল যে তাদের পুরো ক্যালেন্ডারই এটাকে কেন্দ্র করে আবর্তিত হতে থাকলো। আর কাবাই ছিল কুরাইশদের জীবন জীবিকার অবলম্বন। তো এই ঘটনাটি তাদের জন্য এক প্রকার ধর্মীয় রক্ষা কবচ হিসেবে পরিণত হলো, যার কারণে কাবার সম্মান আরো বেড়ে গেল। মনে আছে আল্লাহ কিভাবে অলৌকিকভাবে এই ঘরকে রক্ষা করেছেন? মনে আছে কিরকম বিস্ময়কর ভাবে এটা হয়েছে? এভাবে কুরাইশরা এটাকে এক প্রকার রক্ষা কবচ হিসেবে ব্যবহার করত, কাবাকে তাদের ধর্মের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার যুক্তি হিসেবে। যদিও তারা কাবা ঘরে মূর্তি পূজা শুরু করেছিল। ওমা ফাআলাল্লাহু বিহিম ফামা লাকুম লা তুমিনুন, ওমা ফাআলাল্লাহু বিহিম ফামা লাকুম লা তুমিনুন, এটা শাওকানি রাহমাতুল্লাহর দেয়া ব্যাখ্যার শেষ অংশ। তিনি বুঝাতে চেয়েছেন শুধুমাত্র আলাম তারা কাইফা দিয়ে মনে হয় যেন আল্লাহ এরকম বুঝাচ্ছেন, তুমি কি উপলব্ধি করনি আল্লাহ তার শত্রুদের সাথে কেমন ব্যবহার করেছেন, তারপরেও তার উপর ঈমান আনছো না কেন? তোমরা এই বিষয়টিকে ব্যবহার করে গর্ব করছো যে কিভাবে আল্লাহ তার ঘরকে রক্ষা করছেন, কিন্তু তারপরে ঈমানের পথে সামনে এগিয়ে যাচ্ছ না কেন? তারপর আরেকটি বিষয় হলো আয়াতের শুরুতে ব্যবহৃত হামজা, প্রশ্নের আকারে বক্তব্যটির উপস্থাপন। আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছেন? যখন প্রশ্নের আকারে কোনো বাক্যকে ব্যবহার করা হয় তখন এর উদ্দেশ্য হয় জোর দেয়া। জোর দেয়া বলতে আমি স্বাভাবিক অর্থে এটিকে ব্যবহার করতে চাই না, কারণ আরবিতে অনেকভাবেই একটি কথায় জোর দেওয়ার অর্থ প্রকাশ করা যায়। এ ধরনের বাক্য ব্যবহার করে এমন ব্যক্তির বিবেককে জাগ্রত করার চেষ্টা করা হয় যে আপনার কাছ থেকে কোনো উপকার পেয়েছে। এই ধরনের প্রশ্নবোধক বাক্য এই জন্যই ব্যবহার করা হয়। অন্যভাবে বলতে গেলে, ধরেন আমি আপনাকে বললাম, আমি কি আপনাকে গত বছর সাহায্য করিনি? একভাবে বলতে গেলে, আমি আপনাকে গত বছর সাহায্য করেছিলাম, এটা একরকম কথা বলার ধরন। কিন্তু আমি যদি আপনাকে খারাপ অনুভব করাতে চাই তাহলে এভাবে বলতে পারি, আমি কি আপনাকে গত বছর সাহায্য করিনি? জানেন শ্রোতাদের জন্য এটা কি ধরনের অর্থ বহন করে? মনে হচ্ছে তুমি ভুলে গেছো গত বছর আমি যা করেছিলাম তোমার জন্য। এই জন্য আমি প্রশ্নের আকারে তোমাকে জিজ্ঞেস করেছি, কারণ তোমার আচরণে এটাই মনে হচ্ছে যে তুমি ভুলে গেছো। এজন্যই আমি প্রশ্নের আকারে জিজ্ঞেস করছি। আর এখানে আল্লাহ এটাই করছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এখন আমাদেরকে বুঝতে হবে এই প্রশ্নটি করা হচ্ছে দুটি পক্ষকে উদ্দেশ্য করে। এক পক্ষ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, অপর পক্ষ হলো কাফেররা, যাদেরকে উদ্দেশ্য করে পরোক্ষভাবে প্রশ্নটি করা হয়েছে। কাফেরদেরকে উদ্দেশ্য করে প্রশ্নটি যে করা হয়েছে সেটা বোঝা সহজ। স্পষ্টতই তারা আল্লাহর এই অনুগ্রহটির প্রতি কৃতজ্ঞতা দেখায়নি, কারণ তারা এখনও প্রকাশ্যে শিরকের মতো অপরাধ করে যাচ্ছে এবং আল্লাহর ঘরে মূর্তি রেখে এই ঘরের পবিত্রতা নষ্ট করছে। কিন্তু প্রশ্নটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিও করা হয়েছে। তো এই বিষয়টি আমরা কিভাবে বুঝতে পারবো? এটা বুঝতে পারবো এভাবে যে প্রশ্নটি করা হয়েছে ঘটে যাওয়া একটি ঘটনার স্মৃতিকে জাগ্রত করার জন্য। এর উদ্দেশ্য হলো, আপনি কি এটা চিন্তা করে দেখেননি কিভাবে আল্লাহ তার ঘরকে রক্ষার জন্য এগিয়ে এসেছেন? তাহলে এটাও জেনে রাখুন যে তিনি আপনাকে রক্ষা করার জন্যও রয়েছেন। অন্যভাবে বলতে গেলে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিশ্চয়তা দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিজয় এবং সাহায্যের, যে কোনো উপায়ে তা আসুক না কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোনো উপায় উপকরণ ছিল না। এটা মক্কি সূরা। তার মানে তার হাতে রাষ্ট্রীয় কোনো ক্ষমতা ছিল না, কোনো সেনাবাহিনী ছিল না, বক্তব্য উপস্থাপনের তেমন কোনো অবস্থান ছিল না। মানুষ তার প্রতি উপহাস করত, তার অনুসারীদেরকে বিদ্রুপ করত। তো সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে তিনি ভালো অবস্থানে ছিলেন না। কিন্তু আল্লাহ বলছেন, যদিও মক্কাবাসীরাও তখন ভালো অবস্থানে ছিল না, তবু আল্লাহ কাবাঘরকে রক্ষা করেছেন। আর সেই আল্লাহই আপনারও প্রতিপালক। আর এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহস দিচ্ছেন।